ভালো করছিস। হ্যাঁ, রাতে ভাত খাবো না খেলা হবে নাকি? এই নানুমনি খাইতে যাও, খাইতে যাও তাড়াতাড়ি যাও। পারছ না গান গাইতে? এই কি এর গানের কুলি, কি এর খেলা হবে? হ্যাঁ, খাউন লয়ে বয়ে রইছি, সবাই এখানে গপসপ করতেছে। তোমরা খাইতে না বে? হ্যাঁ ও বিয়াই খাইতে আইউন। স্যার কোনো স্যারের খাউন লয়ে অপেক্ষা করতেছি। স্যার কো? খাওয়ান না, স্যার চলে গেছে। না খেয়ে চলে গেছে। স্যার না খায়া চলে গেছে? কে রে? স্যারের কি কোনো জরুরি কাম পড়ছিল? জি, জরুরি কাজ আছে তাই। হায় হায়, স্যারের লিগারও কত তান খাউন বাইরা আমি বয়ে রইছি। স্যার গেল গা, কি এমন জরুরি কাম? তো তুমি যাইবা কোন সময়? আমি যাব না, আমি চাকরিটা ছেড়ে দিছি। কি করস? তুই চাকরি ছেড়ে দিছস? চাকরি ছাড়ছো করে? দুদিন পরে না তোমার বিয়া। ভাগ্যে থাকলে এরকম চাকরি আবার পাবো। আরে তোমার ভাগ্য গুণেই তো এরকম চাকরি পাইছিলা। এত টেহা বেতন, অত ভালো অফিসের বস মালিক। জি, মা কাইরনের মনটা মনে হয় ভীষণ খারাপ। এনি পা তুই যাতে ডাক্তার জল লাগবে, আমি দেখতেছি। বুঝলাম না, স্যার ছেড়ে দিছে, অফিসের বস না খায় গেল গা, ঘটনা কি তারে? চলো বিয়ান খাইতে আই। এনিফা খাইতিয়া, নানুমনি আয়ো। আব্বা খাবার দিছে, আই আমাকে নিয়ে আয়। নিপা, তুমি একটু খাইরুলের লগে নিরিবিলিতে কথা কইও। কেন চাকরিটা ছাড়লো, ওর কি হয়েছে কইবা? আরে আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আসো। আরে খুলতেছি। এত রাতে আসলা? এত রাত হবে জানলে আসতা না, সকালবেলা আসতা। কি বলো তুমি? বাড়ির অবস্থা বুঝো না? আব্বা তো আমার উপরে এমনি রাগ হয়ে আছে। সবকিছুকে ম্যানেজ করে চলতে হয় না, ব্যালেন্স করে চলতে হয় না, নাহলে তো সমস্যা। তো সমস্যা মাথায় না নিলেই তো হয়। আরে আম্মার চিকিৎসার টাকাটা আমি বিজনেসে খাটাইছি, তুমি বুঝতে পারতেছো? কেন তো কি হয়েছে? খাটাইছো, টাকা আসলে দিয়ে দিবা। আর তুমিও তো একজন মানুষ, তাই না? এই যে সারাটা দিন পরিশ্রম করে আসছো, তোমার কথা ভাবতে হবে না? আচ্ছা বাদ দাও মো, এবার যে বিজনেস করতেছি না, জাস্ট সপ্তাহটা ঘুরতে দাও, 3 গুণ প্রফিট। তো হয়ে গেল, প্রফিট আসবে, চিকিৎসার যে টাকাটা লাগে তার থেকে 10 লাখ টাকা বেশি দিয়ে দিবা। তাহলে দেখবে তুমি সবার আদরের হয়ে গেছে। তোমারও? ও, তোমার কিন্তু সারপ্রাইজ আছে একটা। কি সারপ্রাইজ? শুনতে চাও? বলো। বললে তো আর সারপ্রাইজটা থাকে না। আপনার জন্য রাত জেগে বসে থাকতে থাকতে আমার সারপ্রাইজ শেষ। মানে এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না, তাই না? তাই নাকি? চলো। চলো। আর কি পিঠা খেতে মন চায়? বাবা পিঠা, আপা পিঠা খেবা? আচ্ছা বানিয়ে দিও। হ্যাঁ, কি ফায়দা বাবুনি, শুধু দাদুর সাথে গল্প গুজব করলে হবে? আগায় যেতে হবে না? আর কয়েকদিন থাকি না প্লিজ। কি বলে, স্কুল আছে না তোমার? না স্কুলে যাবো না। দেখো তো, আম্মা দেখছো তোমার আদর পেয়ে তোমার নাতনি তো তোমার ছেড়ে যাইতেই চায় না। আর কতদিন থাকবো, তোমরা থাকলে বাড়িটা খুশি খুশি লাগে। আম্মা থাকতে তো চায়, কিন্তু কি করবো আম্মা, কাজের চাপ, প্রেশার, চাইলে তো আর পারা যায় না। এই যে তুমি লেখাপড়ার জন্য আমার কাছ থেকে দূরে গেলা, আর তো আইলা না আমার বুকে। লা 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 লা। আম্মা আসবো আসবো, আম্মা হাতের এই কাজগুলো শেষ করে একসাথে এসে অনেক দিন থেকে যাবো, তাই না? কবে আসবা? আমি যদি নাই থাকি। আম্মা আপনি কি উল্টাপাল্টা চিন্তা করতেছেন বলেন তো? বয়স হয়েছে না, মানুষ কি চিরকাল থাকে? আম্মা কি বলো তুমি এগুলা? তোমার বয়স হয়েছে মানে? কত বয়স হয়েছে? তোমার বয়সের লোকজন ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াইতেছে, চাকরি বাকরি করতেছে, তোমার কোনো বয়স হয়নি আম্মা। দুলাভাই, তুমি কি বোকা? আন্টির মনে যে কুটাক দিয়েছে সেটা তুমি বুঝো না? নবাব যা তো এখান থেকে। আপা, দুলাভাইকে বলো আমাকে দেখে কিছু শিখতে। দুলাভাইয়ের এখন অনেক কিছু শিখা বাকি।
দুলাভাই কিভাবে পারো তুমি তোমার আম্মাকে ছাড়া থাকতে? আমি তো আমার আম্মাকে ছাড়া একদিনও থাকতে পারি না, মনটা চটপট চটপট করে। নবাব আপা, আমার এই মনটা জানতে চাই দুলাভাই কিভাবে তার আম্মা থেকে থাকে। এই তুই ওষুধ খাবে না? খাওয়া, আমার ওষুধ খাওয়া দাঁড়ায় আছিস কেন? ফাইজা আচ্ছা এই নিপা, আমার আর কি কি ওষুধ লাগবে বলিস, ওষুধগুলো আনায় রাখবো আর কি। এই বেলা বেল বাজাইতেছে, নিজেরটা খারাপ লাগে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি তো হইছে তোমার? বেলায় বেল বাজাইতেছো? একটা ইমার্জেন্সি কথা করতে এসেছি। কি এমন ইমার্জেন্সি কথা যে 700 হলে ফেসাল পারবা? আপনারা আমি পছন্দ করি না, এর লাগে আপনারা অনেক কষ্ট দিয়ে কথা কইছি, আপনার লাগে অনেক বেয়াদবি করছে, নিজের করে মাফ করে দিন। তুমি আমারে পছন্দ করো না? যে না, ঘাসা কথা কইলাম, এটা আমার মনের কথা। আমি মিশা কথা কইতে পারতাম, পছন্দ করি না কইতাম পছন্দ করি, আপনি খুশি হইতেন, কিন্তু আমি এই মানুষ না, আমার মনে যেটা মুখে সেটা। আপনার ছাড়া 110 ডিগ্রি জ্বর, কখন মরে যায় ঠিক নাই, মরার আগে হাসা কথাটা কয়ে যায়। ফাইজলামি করো আমার লগে। 110 ডিগ্রি জ্বর লয়ে তুমি খাড়াই রইছো না? ওই যে মাথায় জল পটিয়ে দিছি, এর লেগে খাইয়ে থাকতে পারতেছি। উপরে থেকে সবার কাছে মাফ চাই গেছি, আপনি মাফ করে দিন। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই গফু খারাপ আছে। আচ্ছা, মরণের আগে একটা কথা হেসা করে বলছে, কিল্লি কি তুমি আমারে পছন্দ করো না? কিল্লি কি? আপনি মানুষের মনে কষ্ট দেন, আপনি এমন কথা কন মানুষের কলজা ফুটা হয়ে একদিক থেকে আরেক দিকে যায়। আসি, আসসালামু আলাইকুম। আমাদের পছন্দ করে না, আমি মানুষের মনে কষ্ট দিয়ে কথা কই। হ্যালো, হ্যালো, কেমন আছেন? আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? আছি আর কি। ফোনও তো দিতে পারেন। ফোন দিব দিব করে আর দেওয়া হয় নাই, বুঝলি তো, এই যে মার কাছে থাকতে হয়, অত সময় পাই না আসলে। আরে ইটস ওকে। আন্টি কেমন আছে? মা আছে, ভালো আছে। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন? ওষুধ তো খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ার সময় মা আপনার কথা অনেক বলে। আন্টি আমাকে মিস করে না? মিস করবো না? আপনি জানেন না মা আপনাকে কি পরিমাণে পছন্দ করো। আমি আন্টিকে অনেক মিস করছি। ঠিক আছে, মাকে বলে দিন। প্লিজ বলবেন। এখন রাখ। না না না, একটু শুনুন। হ্যাঁ। আমি আপনাকে কিছু টাকা পাঠাবো, এটা কিভাবে পাঠাবো বললে ভালো হয়। আমার টাকা লাগবে না তো। টাকা লাগবে তো, চলাফেরার জন্য একটা টাকা লাগে না, হাত খরচ। এখন তো আপনার কাছে নাই, আপনি আমার কাছে কেনেন প্লিজ। এখন আমার কিচ্ছু লাগবে না, আমি আমার গ্রামে আছি না। না লাগবে, আমি বলতেছি না, আপনি জাস্ট আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আমার টাকা তো আপনারই টাকা, প্লিজ অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। না না, লাগবে না। কি দে টাকা। আপনাকে না, আপনাকে না, টাকা। কার সাথে কথা বলছিস? কাইরুলের সাথে দে, আমি একটু কথা বলি। আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমাদের যন্ত্রণা কি আমি একটু কথা বলতে পারবো না? কথা বল, তোকে কে না করেছে কথা বলতে? এখানে আসো কেন? আমি কি তোর জন্য আসছি নাকি? আমি আসছি ডিম সিদ্ধ করতে। তো করো। যখন তুই আছিস, তুই 2টা ডিম সিদ্ধ করে দে আমাকে। আমি পারবো না। তাহলে টাকাটা দে। কেন টাকা দিব? উরি বাবা রে বাবা, পুরের মধ্যে তো ঠিকই কাইরুলকে টাকা দিয়ে বিলাচ্ছিস। আমার কাছে কোনো টাকা নেই, আর তুমি আর উনি এক না। মায়া গো, এখনো তোর বিবাহ হয় নাই, এখনই তোর এত পরিবর্তন কেলপিস হয়ে গিয়েছিস। ঠিক আছে, সমস্যা নেই, লাগবে না, আমি আম্মাকে বলে দিচ্ছি। আরে না ভাইয়া, দাঁড়াও, দিব টাকা। কি নিয়ে আমার ছোট্ট বোনটাকে, আমার বোনটা যে কতটা ভালো এটা আমি বুঝি না। টাকা দিব, কিন্তু টাকা তুমি আমার ব্যাগ থেকে চুরি করবে না। ওরে, কেউ যদি টাকা দেয় তার ব্যাগে থেকে কি টাকা চুরি করা যায়? তো দিলেই তো আমি চুরি করবো না। 1000 টাকা দিস, হ্যাঁ? আচ্ছা দিন। এখন তো 2টা ডিম সিদ্ধ করে দিস। আচ্ছা দিচ্ছি, তুমি যাও তবে। ঠিক আছে, দিবি তো? দিচ্ছি তো বলছি। প্রমিস? প্রমিস। ওকে।
বস এক কন্টেনার কত বড় প্রাইসটা একটু প্লিজ আমাকে একটু ঠিক আছে আমাকে খুব হেল্প কর ঠিক আছে থ্যাংক ইউ রেডি হয়ে নাও, নাস্তা দিচ্ছি। আশা হবো না অফিস যেতে হবে। কেন? আরে তোমার বললাম না যে কয়েকটা দিন কাজের প্রেশারে যাবে, সো আমি তো পারবো না। তো নাস্তা খাওয়ার সময় নাই তোমার? অফিস যে খেয়ে নিন। আর শোনো, তুমি গ্যাপে গ্যাপে পরের বাড়িতে ফোন দিয়ে খোঁজ খবর রাখো। কোথায়? কোথায় কি? আমাদের বাড়িতে। আমার যে সিচুয়েশনে রেখে আসছি, আব্বা রেগে আছে, বুঝতেছো না সিচুয়েশনটা কি? কারণ তুমি ছেলের বউ হিসেবে তোমার তো দায়িত্ব 24 ঘন্টা আম্মার সাথে থাকা। সেখানে তুমি যেহেতু নাই, তোমার অ্যাবসেন্সে এই জিনিসটা যেন শীতল থাকে, নর্মাল থাকে। সো ম্যানেজ করে চলতে হবে তো। তুমি ফোন দিতে পারতেছো না? আমার এক কথা বল, আমি তো ফোন দিবই, আমি কাজে আসি না, একটা গ্যাপে ফোন দিবে। তাছাড়া মানে আম্মার টাকাটা জোগাড় না করে আমি আব্বাকে ফোন দিতে না অলজ্জা লাগতেছে, কি করবো বলুন? আশ্চর্য তো, বাবার সাথে লজ্জার কি আছে? আর বাবা ছেলের সম্পর্ক কি টাকার সম্পর্ক? মানে তুমি টাকা দিতে পারলেই তার ছেলে, আর না দিতে পারলে তার ছেলে না, এরকম কিছু? তুমি না কি যে বলো না বলো, এটা নর্মাল জিনিসে খালি পাচাইতেছো তুমি। তোমাকে আমি যেটা বললাম সেটা করো। আমাকে কিছু বলতে হবে না, আমি জানি আমার দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব পালন করেন। কিছু বললে মানে যা শুরু কর, কিছুই বলা যায় না তোমার। নাস্তা খেয়ে যাবা, সকালবেলা উঠে নাস্তা বানাস, কিছুই বলা যায় না, সবকিছু আমাকে শিখাই দিতে হবে। মা 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 ঠিক হয়ে যাবে, দাঁড়াও। আমি তো মাত্র তোমার মেসেজ কিনে দিই। মা এরকম করো না, সব একটু তুমি তুমি একটু রেস্ট করো, মা ঠিক হয়ে যাবে। ও বাবা, বাবা, ও ঠিক হয়ে যাবে। এই কষ্ট হয় মা। ভালো লাগে মা? না রে, খুব ব্যথা রে, খুব ব্যথা। লুকো, দাঁড়াইছো কেন? নিপা, তুই কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছিস? কি বলবো? তুই বুঝবিও না। ইয়া পায়জামা, লুক এট মি। তুমি কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছো? আম্মাকে আর আপাকে ডাক দে নিপা। তুমি কি কাঁদছো ভাইয়া? মা, আপু, এরকম দেখছি কি হয়েছে? কার কি হয়েছে রে? ভাইয়া কার? নবাবে কি হয়েছে? যাই না, কাঁদতেছে। কি হয়েছে? হয়েছে আপা, তুমি কি আমাকে দেখি কিচ্ছুটা বুঝতেছো? কি? কি তা বুঝতো? আম্মা, তুমি তো আমাকে দেখে বুঝো। তুমি সবাইকে বলে দাও আবার কি হয়েছে। আমি তো কিচ্ছু জানি না, তোর কি তো হয়েছে? কেউ কিচ্ছুটা বুঝে না আমাকে দেখে। বলবে তো কি হয়েছে? তোর কিছু আড়ানি গেছে? ছিনতাইকারী ধরছে? এই সাবাস কি কারো আছে? কিন্তু কিছুটা এইরকমই বিষয়টা। কি হয়েছে তো বলো। ছিনতাইকারী ধরে ব্যাগটা লয়ে গেছে গা। আম্মা, রূপন্তির কাছে আমি কোড খেয়েছি আম্মা। রূপন্তি? রূপন্তি ফেক অ্যাকাউন্ট তোরে কিতা করছে? বিষয়টা বুঝার চেষ্টা করো। রূপন্তির অ্যাকাউন্ট ফেক না, রূপন্তি ফেক। ওই একই তো, ফেকই তো। অহন কি তো হয়েছে ঘটনা হইলে ক। আমি নিপার ব্যাগের থেকে টাকা নিয়ে আমি রূপন্তির সাথে দেখা করতে গিয়েছিলাম। না, আমার টাকা নিচ্ছে আমার ব্যাগ থেকে, বা সবসময় আমার ব্যাগ থেকে টাকা চুরি করে। আর বিষয়টা বোঝার চেষ্টা কর। টাকা চুরি করবি কেন?
আরে আমি কি ওর ব্যাগ থেকে টাকা চুরি করেছি এই কথা কি আমি একবারও বলেছি? আচ্ছা তোর থামছে, হ্যাঁ থাম তারপরে কি তো হইছে? হের ব্যাগে থেকে টেয়া নিয়ে কিতা করছস? আমি রূপর দিকে না জানিয়ে ওর জন্য একটা ফ্লাওয়ার কিনে ওর বাসার সামনে ওকে 4 প্রাইজ দিতে গিয়েছিলাম। তারপর দিব তারপরে এই আছিস না 4 প্রাইজ দিতে গিয়ে আমি নিজেই 4+ হয়ে গিয়েছি আম্মা। কি তো হইছে? তারপরে সারপ্রাইজ গেটের সামনে দাঁড়িয়েছে দেখি ওর হাজবেন্ড আর ওর ছোট্ট বেবি একসাথে শপিং করতে যাচ্ছে। ম্যারিড আম্মা, তোমার ছেলেটা এত বড় কেন? তুই কিতা বিয়েটা বেডিরে দেখতে গেছস? আম্মা আমি তো সবকিছু জেনেই বুঝে ওকে ভালোবেসেছি, ওকে অ্যাকসেপ্ট করেছি। আমি এতবার রিকোয়েস্ট করলাম রূপতি আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করব, চলো এখনই আমি তোমাকে বিয়ে করব। ওই এমন একটা বম ধরেছে ওর জামাইয়ের সামনে, আমাকে চিনেই না, উল্টা আমাকে দুটো জুতার বাড়ি দিয়েছে আম্মা। নবাব বলতো মনটা কইতাছে তোরে আমি জুতা দিয়ে দুইটা বাড়ি দেই। একে তো বিয়েটা বেডি, সাহস কত বড়, তোরে জুতা দিয়ে বাড়ি মারছে। ঠিক না, দে আমি বেডিরে যাই জুতা দিয়ে বাড়ি যাই। আমি ওকে ভালোবেসি, ওকে আঘাত করে যাবে না। আমি এই কষ্টের কথা আমি কাকে বলবো? তোরা আসিয়াই আমার রাগে মনটা কইতাছে। না পারতেছি আমার শুইতে, না পারতেছি কইতে। প্লিজ আমার লিম্বি আলো, তোমরা এই কথা আমার কাছে চিকিৎসা করো না, আমি তোমাদেরকে এই লজ্জার কথা বলতে পারবো না। উমা, লজ্জার কথা বে হই কয়ে দিল, হে বলে বলতে পারবো না। তোরা আসস, জিদ দে আমার শরীরটা ফুটে যায়। ভাই এখানে 40,000 টাকা আছে। আমি তো ভাই গরিব মানুষ, আমার সামর্থ্য থাকলে আমি আরো অনেক কিছু করতে পারতাম। মনটা চায় যে কলজেটা ছিঁড়ে দিয়ে দেই। এই 40,000 টাকা আছে, এটা আপনি রাখেন। ভাই এই কিসের টাকা? এটা আমার জমাইনি টাকা। এখন কাকি অসুস্থ, টাকা পয়সা লাগতেছে, আপনি এই টাকাটা দিয়ে কাকির চিকিৎসা করেন। আপনি আমার ভাই নিয়ে, আমি তো কাকির ছেলের মতোই, তো ছেলে হিসেবে যদি এই সময় যদি না আগেই, এটা হয় না ভাই, আপনারা রাখেন। ভাই মানুষ অত ভালো হয় সেটা আপনারা দেখলে বোঝার উপায় নাই। বাইরে ছোটকালে বাপ হারাইছি তো, বাপ মার কেউ না থাকলি সন্তানের যে কিরকম লাগে, বুকটা ছিঁড়ে যায়, এটা যার হারাইছে সেই বোঝে। আমি চাই না আমার ভাই ওই কষ্ট করুক, ওই কষ্ট পাক। আমি চাই যে কোনো মূল্যে কাকি সুস্থ, আমার ভাই যেন কষ্ট না পাক। আমি তেমন কিছু করতে পারি নাই ভাই। আচ্ছা এটা আপনার আওলাদ দিলাম, আপনি আমার পরে দিয়ে দিয়েন। ভাই আপনি খালি আমার মার জন্য দোয়া করেন, আমার আর কিছু লাগবে না। আপনার মতো একটা ভালো মানুষের কাছ থেকে আমি যে দোয়া পাই, আমার আর কিচ্ছু লাগবে না। আমার মা যেন সুস্থ হয়ে যায়। আমি সবসময় দোয়া করি, আমার অন্তরের তে দোয়া করি। এই টাকাটা রাখেন, এটা আল্লাহ দিলাম, আপনি দিয়ে দেন ভাই। আর আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করি কাকি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। খুব ভালো মানুষ কাকি। চলে
খেলা বোঝাও। শট দাও। শট দাও জোরে। তুলো না, তোলা ছাড়াই শট দাও। এবি শট দাও। এই যে আব্দুল্লাহ, ওই যে কুত্তা আছে কিন্তু। क्या बो
তোমরা দুই ভাই খেলতেছ, খেলা যাও। ভালো করছো। এই ছোট ভাই দিও তো। হ্যালো, এই দাও আমার কাছে দাও, মেরা মিছিল দাও। হ্যাঁ দাও, এই দাও। দাও, শর্ট দাও জোরে। এদিক দাও। দাও না, দাও মনেক দাও, মনেক দাও, মনে শর্ট দিক দাও। দিব জোরো দিব, দাও জোরো দাও, দিছে।
আচ্ছা আর দেবো না মানে এটা শর্ট দিয়ে গেছে নাও তুমি না আর নেবে না ময়না হ্যাঁ আর না তুমি শর্ট দাও দাও জোরে দাও শর্ট দাও আমার কাছে দাও এদিকে দাও সবাই খেলে